ওই আল্লাহওয়ালা বলেন ঠিক আল্লাহ তাআলাও তার বান্দাকে ডেকে বলে, বান্দা কেমনে রে পারলি বান্দা, আজ একটা বছর আমার মতো এমন দয়ালু মালিককে একটা সিজদা না দিয়ে থাক। গত এক বছরে কোনদিন আমি বুঝি ভোরে সুবহে সাদিকে ফজরের একটা সিজদা পাবো না? আমি কোনদিন আমার 23 বছরে, 20 বছরে, 30 বছরে, 40 বছরে আমার কোরআন, আমার নাজিলকৃত কোরআন একটা পৃষ্ঠাও দেখে দেখে তুমি পড়বা না কোনদিন? আমি কি চোখ দেই নাই? আমি কি চোখ দেই নাই? আল্লাহ দেয় নাই? কথা বলে না। চোখ আল্লাহ দেয় নাই? জিহ্বা আল্লাহ দেয় নাই? ঠোঁট আল্লাহ দেয় নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে চলার দুইটা পথ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সৎ কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জান্নাত কোনটা জাহান্নামের রাস্তা আমি তো বান্দা বলে দিয়েছি। অতএব প্রিয় ভাই আমার ছোট্ট মাকসাদি ঠিক কলিজা জাগাও, বিবেক জাগাও, ইনসাফ করো। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে হে মানুষ, তুমি যদি আমার কোনো উপকার নাও করো, কারো কোনো উপকার, এই দেশ জাতি সমাজ পৃথিবী ইসলাম কারো কোনো কল্যাণ যদি তুমি নাও করো, আপনা তো বান, নিজের জন্য তো হও, নিজের জন্য তো করো, নিজের ভালো, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, নিজের জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করো, এতটুকু করবা না? তুমি কি বুঝো না নারী দেখতে দেখতে তুমি জাহান্নামে যাই? তুমি কি বুঝো না অশ্লীল দৃশ্য দেখতে দেখতে যদি চোখ বন্ধ হয়ে যায় তুমি জাহান্নামে যাই? তুমি কি বোঝো না জিনা করতে করতে থাকলে যদি তওবা না করো আর মৃত্যু হয়ে যায় তুমি জাহান্নামে যাইবা? তুমি কি বোঝো না সুদের এই টাকা গুনতে গুনতে একদিন কবরে চলে গেলে জাহান্নামী হইবা? তুমি কি বোঝো না ওজনে কম দিতে দিতে আজকে 30 বছরের দোকানদারি করতেছ, প্রতিনিয়ত ওজনে কম দাও, প্রতিদিন এভাবে যেদিন মৃত্যু হবে সেদিন তুমি জাহান্নামে যাইবা? বুঝো না? এটা বুঝো না? ওই বেপর্দা নারী বোঝে না যে এই বেপর্দা চলতে চলতে একদিন তার মৃত্যু হয়ে যাবে, জাহান্নামে যাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নার। নবীজি বলেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে কি করে? জাহান্নামের দিকে টেনে নিয়ে। তাহলে প্রত্যেক গুনার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলেন প্রতিটা গুনার ওই পিঠে আগুন, প্রতি গুনার ওই পিঠে আগুন। এই জন্য দুস্থ সুন্দরী নারী, রূপসী নারী, যৌবনবতী নারী যে তার রূপ দেখায়, যৌবন দেখায়, পর পুরুষের সামনে হেলে ধুলে চলে, নিজের শরীর প্রদর্শন করে, আল্লাহর কসম ওইটা রূপ না, ওইটা যৌবন না, ওইটা আগুন। আগুন আগুন চলে, আগুন চলে। হারাম নারীর হাসিতে আগুন চলে, নর্তকীর দেহে আগুন চলে, নায়িকার দেহে আগুন চলে, মোবাইলের নারীর দেহে আগুন, রূপ জ্বলে না, আগুন জ্বলে, নষ্ট হয়ে নিজেরে বরবাদ। একদিন দেখবা কোমরের শক্তিও নাই, লজ্জাস্থানের শক্তিও নাই, যৌবনের ক্ষমতাও নাই। আমনে দুনিয়া তো হাঁপবেন, আখেরাত তো হাঁপবেন। এই জন্য ফিন্দেও হাঁপবেন। 18 বছরের দামরা হাঁপবেন, মানে বেঈমান তাকে বুঝাই দিছে তুই তো আসলে এত বেওকুফ, 2 বছরের বাচ্চাই তুই অনুরোধ বেকুফ, এই যে তুই হাঁপবেন ফেলবি, তুই বড় হয়েছে তৃপ্তি। হ্যাঁ, বাস্তবতা এটা হলো কাফের মুশরিকরা এই অপদার্থরে বুঝাইছে তুই তো আসলে একটা হাঁপবেন, মূলত তুই ফুলবেন ফিনবি কীর্তি, তুই হাঁপবেন। 18 বছর বয়স, 16 বছর এই অপদার্থ হাঁপবেন ফিনতে গেল। চিন্তা তো করা উচিত, চিন্তা তো করা উচিত। চিরে একটা ছোট বাচ্চার হাঁপবেন আমার কাছে
আমি অনেক সময় বলি যে সমস্ত ছেলে তোমরা এই সারাক্ষণ তোমাদের বড় চুল সামনে বড় এমনি এমনি ফিরাও এমনি তুমি তুমি একবারে যদি সুস্থ মানুষ হও, আল্লাহ যদি তোমার এক বিন্দু আকল দেয়, তো আলগা একটা মানুষ এরকম করুক চাই, তুমি দেখো চাই একটা লোক তোমার সামনে যদি এমন করে সারাক্ষণ, তুমি কইবা কি দা ভাই ভাই জানিনি, বুঝলেন না? আগের লাইন তো হেরাই বুঝছো, আগের লাইন বুঝছো না? কি হইছে যে পাগল যে আজ হইছো ভাই জানিনি, তা তুমি আনালে হাতিটার এরম করাও, তাইলে এটা যেরকম পাগলামি, তো তোমার চুলরে তুমি এরম করো, এটা সুস্থতা? এটা পাগলামি না? বা এটা কি করলা তাহলে? বেঈমান তোমারে এটা কি কাজ দিল? সেলুন ওলা তোমারে বলে সেলুন নাফিতে বলে দিয়েছে ভাই সাহেব আপনার জন্য একটা মহান কাজ হলো, আপনি যতক্ষণ সজাগ থাকবেন। বাহ, আর পাগলে মাতালে তার সিরায় ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার পাবনা আমার পরিচিত অনেক লোক আছে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ডাক্তার ওনারা দেখাই দিবে। আমার ঘনিষ্ঠ লোক পাবনা অনেক সাথী আছে আমার সাথে মহব্বত করে, আমি পাবনা গেছি কয়দিন আগে ডাক্তারের কাছে, আরে মাহফিলে ডাক্তার ওরা পরিচিত আছে, তোমার আমি দেখাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাআলা আকল দান করেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান আমল দান করেন। আমার ভাই আমি আয়াতের তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরা মুমিন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি একটা আয়াত শুরু করি 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মূলত সংক্ষিপ্ত কথা হলো মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা বিভিন্ন ভাবে বলছেন, কোথাও একটি বলছেন 7টা বুঝাইছেন, কোথাও 2টা বলছেন 7টাই বুঝাইছেন, কোথাও 3টা বলছেন 7টাই বুঝাইছেন, কোথাও 7টা পূর্ণাঙ্গ বলছেন। তো সবগুলো কোরআনের আয়াত একত্র করলে এই কথা বোঝা যায় যে মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের করার আগে 7 ধাপে সৃষ্টি করেছে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, এটা 6 হাড্ডির এই কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, যেখানে যে দুর্গোস্ত দরকার এ দুর্গোস্ত দিছে দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে। আবার বলি, 1 মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, 6 গোশতের আবরণ মানে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে। কোরআনুল কারীম আল্লাহ এটা বলছে। তো এই কথাটা আল্লাহ তাআলা সূরা মুমিনুন 18 নম্বর পারা একটা সূরা আছে, ওই সূরার মধ্যে 7টাই বলছে। আর অন্যান্য জায়গায় কোথাও বলছেন আমি মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলছেন আমি বীর্য থেকে সৃষ্টি করেছি, কোথাও 3টা বলছেন, অর্থাৎ উদ্দেশ্য এই 7টাই। এখানেও আল্লাহ 3টা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন অতঃপর জমাট রক্ত থেকে। এই 3টা বলে বাকি 4টাও এটার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন এই 7টি ধাপে তোমাদেরকে আমি আল্লাহ মায়ের পেট থেকে রেখে এরপরে সুম্মা ইউখরিজুকুম, আমি মায়ের পেট থেকে তোমাদেরকে বের করছি। এই বের করে আনছি, এই বের করে আনার পরে পৃথিবীতে তোমাদের অবস্থা 3টা। 1 তিফলান, তোমাদেরকে প্রথম আমি মায়ের পেট থেকে পৃথিবীতে বের করেছি শিশু হিসাবে। কি হিসাবে? 2 নাম্বার সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে পৌঁছিয়েছি ওই শিশুর শরীরে আমি আল্লাহ শক্তি 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 দিতে দিতে পৌঁছাইয়া দিছি পূর্ণ শক্তি যৌবন।
সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর সেই যৌবনের পূর্ণ শক্তি সামর্থ্য শরীরে আবার বানায় দিছি বৃদ্ধ। আবার বানায় দিছি কি? এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা দিবেন তিনটা কাল দুনিয়াতে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টা? আগে কয়টা? 7টা। বলেন আগে কয়টা? এখন কয়টা? তিলকা আশরাতুন কাল, 10টা। কিন্তু এখানে এবার লক্ষণীয় পরের অংশ বলতেছে, আগে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ বলছে বান্দা, সূরা রোমের অন্য আয়াতে আল্লাহ বলছেন এই 3 কালের ভিন্ন নাম আছে। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এটা একটা নাম। আরেকটা নাম হলো হুয়াল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুআফিন, দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর বানিয়েছেন শক্তি অবস্থায়। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর আবার বানিয়েছেন দুর্বল বৃদ্ধ অবস্থায়। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আবারও 3 কাল বুঝাইলেন। একবার প্রথম মায়ের পেট থেকে তুমি দুর্বল, এরপরে তুমি সবল, এরপরে পুনরায় দুর্বল। এই 3টাই আবার এই 3টা কালের সাথে এবার মিলাও। শিশুকাল দুর্বলতা, যৌবনকাল শক্তি, বৃদ্ধকাল দুর্বলতা। বুঝেন নাই? এসব বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ বলছে বান্দা শিশুকালটাও দুর্বলতা, বৃদ্ধকালটাও দুর্বলতা। অতএব শক্তি সামর্থ্য জওয়ানকালে, যৌবনকালে কিছু যদি করতে হয়, আখিরাত যদি সাজাইতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর গোলামির হক আদায় যদি করতে হয়, নবীজির সুন্নাত যদি আদায় করতে হয়, ইসলামের জন্য দ্বীনের জন্য যদি কিছু করতে হয়, নিজের কবর আখিরাতের জন্য কিছু করতে হয়, তাহলে মূল সময় শক্তির সময় যৌবনে, যৌবনে, যৌবনে। ছোটবেলায় পারবা না দুর্বলতার কারণে, বৃদ্ধ বেলায়ও সব পারবা না দুর্বলতার কারণে। তাহলে বান্দা কিছু করো তো যৌবনেই। এখন শক্তি, এখন সামর্থ্য, এখন সক্ষমতা। যুবকের কোনো রাত হয় না। আমি সবসময় বলি যুবকের কোনো কি হয় না, রাত হয় না। আসলেই না, যুবকের 24 ঘন্টা বরাবর সেই রাত দিন সমান। অর্থাৎ ওই মন চাইলে যদি কয় আমি ঘুমামু, তাইলেই ঘুমাইছে। ওই যদি বলে আমি ঘুমাইতাম না সারা রাত, সম্ভব সম্ভব না। এই জন্য যুবকের মূলত কি হয় না, রাত হয় না। ও ঘুমাইলে ঘুমাইছে, ও ঘুমাইলে শুইল আর কি। নাই তো সে যদি মেহনত করতে চায়, গড়তে চায়, তো সারা রাত সে আল্লাহকে সেজদা দিতে পারবে। সে যদি চায় সারা রাতও নেশার আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় শেষ করে দেয়। এই জন্য গড়লেও যৌবন, নষ্ট করলেও আখিরাত সাজাইলেও যৌবন, আখিরাত বরবাদ করলেও কি। এই জন্য তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ামিনকুম মান তাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন বান্দা তাহলে যদি এই 3 কাল পাও, তাইলেও মনে রাখবা আমল করা উচিত কোন কালে। বলে না ভাই কোন কালে? আগের 2 কাল, ডানে বামে 2 কাল কি? দুর্বলতা। তাহলে সবল কখন? যৌবন। এরপরে আল্লাহ বলেন তবে মনে রেখো আমি আল্লাহ যাকেই পৃথিবীতে জন্ম দিয়েছি তাকেই কিন্তু আমি এই 3 কাল পূর্ণ দেই না। কথা কয় না, পূর্ণ কি দেই না। যেই জন্ম গ্রহণ করে সেই তো বুড়া হয়, সেই বুড়া হয়, মাথা ঠিক মতো লাইরে। যেই জন্ম নেয় সেই বুড়ো হয়, যেই জন্ম নেয় সেই যুবক হয় না। 3 বছরের বাচ্চা মরে না, 3 দিনের বাচ্চা মরে না, পেটের বাচ্চা মরে না, প্রসবকালীন বাচ্চা মরে না। তাইলে 20 বছরের যুবক মরে না, 30 বছরের যুবক মরে না, 60 বছরের বুড়ো মরে না। আল্লাহ বলেন আমিনকুম মান তাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু আগের 7 ধাপ মায়ের পেটের আগে এটা কিন্তু সবার উপর দিয়া পার হইছে সমান সমান, কিন্তু পরের 3 ধাপ সবার উপর দিয়া যাবে না। এর আগেই আমি আল্লাহ জন্মের পরেই ধারাবাহিকভাবে আমার ইচ্ছায়
আমার সিদ্ধান্তে আমি অসংখ্য জনকে মৃত্যু দিয়ে থাকি। অতএব তুমি শৈশব পেয়েছো বলে কিশোর হবা, কিশোর পেয়েছো বলে যৌবন পাইবা, যৌবন পেয়েছো বলে বৃদ্ধ হবা না, খোদার কসম এই নিশ্চয়তা তোমার কাছে নাই। অতএব তুমি এখনই ফয়সালা করো, আমল করা উচিত আগামী 10 বছর পরে না এখন। কখন 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 আবার বলেন কখন? এখন অ্যাডভান্স, এখন সেজদা দিবা এখন, আজ। কারণ আগামীর মিনিটের নিশ্চয়তা তোমার কাছে নাই, আগামীর ঘন্টার নিশ্চয়তা তোমার কাছে, আগামী ভোরের নিশ্চয়তা তোমার কাছে নাই। হাজারো আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছে আর ঘুম ভাঙে না, রাত্রে ঘুমাইছে দুশ্মনের বোমার আঘাতে উড়ে। তাহলে যুবক ভাই, রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শরীর নাপাক করে ঘুমায় গেলাম, কিন্তু ব্যভিচারী। যে তার হাত, আমি স্পষ্ট বুঝার জন্য বলছি, বেশি নওজোয়ান নিজের হাত নিজের লজ্জাস্থানে যে নাপাক ব্যবহার করে, তো এই বীর্যপাত হইলে হারাম ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে তুমি ব্যভিচারী। না কি হলিয়া দে মালউন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাত লজ্জাস্থানে যে ব্যবহার করে সে মালউন, অভিশপ্ত, অভিশপ্ত, সে ব্যভিচারী, জিনাকার। আর আল্লাহর নবী বলেছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী বলছে যে জিনা করে এই ব্যভিচারী মুমিন থাকে না, ঈমানদার থাকে না। যদি এই রাতে আর ঘুম না ভাঙে, হ্যাঁ তুমি তো তওবা করো নাই, তুমি তওবা তো বুঝোই না, তুমি সেজদাই দাও না, তুমি তওবা বুঝো না। আর যদি ঘুম না ভাঙে, এই নাপাক দেহে যদি মৃত্যু হয়, একজনই ভাবে কয়জন? হ্যাঁ, তোরা মনে করেন আমরা হুজুর ব্যাগ কর না, আমরা ভাত খাইয়া বড় বনসা ভাইয়া না। আপনি মনে করেন না আপনি না 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 মাতবর না বাপ, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, ওই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, সায়েন্সের। আপনি বুঝাই নিজেরে নষ্ট করো না। আল্লাহ তাআলা বলেন তাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু সকলকেই তার নির্ধারিত হায়াত পূর্ণ করি। কাউকে আমি অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। কথা বলে না, অকালে মরে না ফয়সালা মতে মরে, আল্লাহর সিদ্ধান্তে তা তাকদীরে যা আল্লাহ যার জন্য হায়াত রাখছেন ওইটুকু পর্যন্তই সে হায়াত পূর্ণ করেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি। অতএব তুমি একথা বলবা যে আমার দাদারে আপনি আল্লাহ 60 বছর হায়াত দিলেন, আমারে দিবেন না কেন? আল্লাহ বলবে তোমার দাদারও তুমি বানাও নাই, তোমারও তুমি বানাও নাই, কাজে তোমার সৃষ্টিকর্তাও আমি, দাদার সৃষ্টিকর্তাও আমি, তুমি মাতবরি করার কে? এই নাফরমান, তুই কাটাবা, তুই কে? তোমার যুক্তি দেখাও। আমি তোরে এতদিন বাঁচাইতে হবে, আমি তোর থেকে বাধ্য, তাইলে ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আমি এটা কেন করে থাকি বান্দা, কেন করি? আল্লাহ বলেন এজন্য করি যেন তুমি বুঝতে পারো। অর্থাৎ আল্লাহ বলছে 1 নম্বরে একবার শিশু বানাই, আরো পিছন থেকে ধরলে একবারে সেই মাটি, বীর্য, রক্ত, এরপরে গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, এই যে ধাপ, এগুলা কেন পার করি? এরপরে শিশু, বৃদ্ধ, যুবক, সুস্থ, অসুস্থ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই অসংখ্য হালাত তোমার এই জীবনের উপরে পার হয়, অতিক্রম করে। আমি এটা কেন করি বান্দা? কাউকে শিশুতে মৃত্যু দেই, কাউরে 6 মাসে মরে যায়, কেউ 120 বছর হয়েছে বেড়ায় মরে না। কি চাচা মরেন না কা? কি লেগে মরতো বেড়ারে মারে? আল্লাহ তাআলা না মৃত্যু দিলে আমনের কথাই নি মরবে বেটা, না আমার কথাই মরবে। কথা বলে না কেন? আবার আল্লাহরে বলেন না মা, এই বাচ্চার বাচ্চা মাত্র 6 মাস হয়েছে না, তারে মৃত্যু দিলেন কেন? না রে বাপ, মালিক বলে তো আমার ফয়সালা। কার ফয়সালা? আরে কত মানুষ করে ভাই, আমি চোখে দেখছি বিছানার মধ্যে পয়রা রইছে, 9 বছর 7 বছর, পিঠটা পৌঁছা গেছে, পৌঁছা বিছানার লগে হাড্ডি পৌঁছা গেছে, গোশত পৌঁছা গেছে, কিন্তু বেচারার মৃত্যু হয় নাই। এমন আছে না? তো ও কেন মৃত্যু হয় না? আর কোলের বাচ্চা কেন মরে?
মালিকের ফয়সালা। আল্লাহ বলেন এই জন্য তুমি যাতে বুঝতে পারো তোমার দেহ, তোমার শরীর, তোমার জীবন, তোমার যৌবন, তোমার শৈশব, তোমার কৈশোর, তোমার বৃদ্ধ, তোমার রাত, তোমার দিন, কোন অবস্থায় তোমার কোনো অধিকার নাই, বরং সমস্ত ক্ষমতা, সমস্ত ফয়সালা আমি আল্লাহর। অতএব বিবেক থাকলে, আকল থাকলে তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। আর যদি বিবেকহীন হয়ে জন্তু জানোয়ারের মতো জীবন কাটাও তো ঠিক আছে, কাটাও। বাট্টার যায় খাওয়ামু, তোমারে পেশাব পায়খানা করারও সুযোগ দেবো, বিয়ে শাদিও করবা, বউ বাচ্চা হইব, এরপরে খাইয়া দাইয়া মোটামুটি গুছাইয়া এরপরে যখন কবরে আসবা, কাল্লা সাউফা তা'লামুন, আমি আল্লাহ বুঝাই দেব আমি কি জিনিস, কবর কি জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। কিশোর ভাই, নওজোয়ান ভাই সবাই মিলে শেষ ওসিয়ত আমার, এই বন্ধুকে যদি কেউ ভালোবেসে থাকো, এই ভাইকে যদি কেউ পছন্দ করো, ভালোবাসার দাবিতে, পছন্দের দাবিতে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। বুড়া মানুষ কো, মুরব্বি কো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তোমাদের কাছে আমার দুইটা কথা ওসিয়ত, দুইটা আমল, দুইটা কথা তোমরা চেষ্টা করবা, যার ভালো লাগে, যার ভালো লাগে, আমি দিল থেকে দোয়া করি, দোয়া করব। 1 নাম্বার হলো চোখের হেফাজত। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, অস্থির রাস্তার নারী, মোবাইলের নারী দেখো না আব্বা, দেখো না, দেখো না, দেখো না, দেখো না। নারীর একটা চাহিদা তোমার ভিতরে আছে, খোদার কসম ওই মহান মালিক নির্দিষ্ট সময়ে বিবাহের মাধ্যমে, হালাল স্ত্রীর মাধ্যমে তোমার সেই চাহিদা পূরণ করে দেবে। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা হয়ে যাবে। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বিবাহের মাধ্যমে এভাবে পৃথিবীতে আসছে, তুমিও বিবাহের মাধ্যমে মা বাবার পবিত্র বন্ধনে এই পৃথিবীতে আসছো, এই পৃথিবীতে। কাজে এই চাহিদা আল্লাহ পূরণ করবে, কাজে চোখ হেফাজত, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার, দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতে পড়ো। বলো না ভাই ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আমি বললাম ফজরের নামাজ চেষ্টা করে পড়বা। মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্মওয়ালা ঘড়ি কেনো, দুইজন একজন বন্ধু মিলে নিজেরা মশওয়ারা করো, দোস্ত তুই আমারে উঠাবি, আমি তোমারে উঠাবি। সারা বাংলাদেশে আমি একটা কাজ করি, আমার একটা ছোট্ট কাজ আছে, এটা ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। আলহামদুলিল্লাহ আমার অগণিত যুবক ছেলে আমার সাথে মহব্বতের আছে, যারা ফজরের ক্যাম্পেইন করে। আমাদের সন্দ্বীপ উপজেলায় বর্তমানে চট্টগ্রামে 4500-এর চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। ঢাকাতে 2 ছেলে মেহনত করে কালকে রাত্র আমারে বলছে হুজুর এই মুহূর্তে 3 মাসে 480 জন ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। অনেক আছে, তো তোমাদেরকে দায়িত্ব দিলাম ফজর ক্যাম্পেইনের, যে একজন বন্ধুকে দাওয়াত দিবা, আমিও নামাজ ফজর পড়বো, আমার একজন বন্ধুকে আমি ফজরের জন্য উঠাবো, এই চেষ্টা করলে তুমি ইনশাআল্লাহ ফজর ক্যাম্পেইনের সদস্য। এটা কোনো দলও না, মার্কাও না, পার্টিও না, কিচ্ছু না, বরং ফজরের সেজদা দেব, মাহাদির সৈনিক হব, দাজ্জালের বিরুদ্ধে লড়বো, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ।